দ্বিতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মহিলারা ঘনিষ্ঠ কারো কবর দেখার জন্য কবরস্থানে একবার যেতে পারবে কি? মহিলাদের কবরস্থানে গিয়ে জিয়ারত করা সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে। একটি মত হচ্ছে যে তাদের জায়েজ রয়েছে, আর একটি মত হচ্ছে তাদের জন্য মাকরুহ, আর আরেকটি মত হচ্ছে যে মহিলাদের জন্য কবর জিয়ারত হারাম। এই ক্ষেত্রে যারা বলেছেন কবর জিয়ারত হারাম, তাদের শীর্ষস্থানীয় আইম্মা হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ এবং শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, সৌদি আরবের উলামায়ে কেরাম। আর এটি হানাফি মযহাবের একটি উক্তি, মালিকি মযহাবের একটি উক্তি এবং এটি হাম্বলি মযহাবের একটি উক্তি। বাকি কথা হলো যে ইখতিলাফ থাকলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহ দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলি রয়েছে, তাতে একটি হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিস নম্বর 1056, ইবনে মাজাহ 1576। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যাওয়ারাতিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিনীদের উপর লানত করেছেন। জি, যাওয়ারাতিল কুবুর, যাওয়ারাতের শাব্দিক অর্থ হয় বেশি বেশি জিয়ারতকারিনী। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম বেশি বেশি যদি কেউ কবর জিয়ারত করতে যায়, মাঝে মধ্যে যেতেই থাকে, তাহলে তাদের উপর লানত হয়েছে। আর লানত কাবিরা গুনহার উপর হয়ে থাকে, আর যেটা কাবিরা গুনহা তাতে লিপ্ত হওয়া হচ্ছে হারাম। সুতরাং কবর জিয়ারত নারীদের জন্য হারাম। দ্বিতীয় হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর। রাসূলুল্লাহ কবর জিয়ারতকারিনীদের উপর লানত করেছেন, ওয়াল মুত্তাখিজাত আলাইহাল মাসাজিদ, আর যারা কবরকে মসজিদ বা সেজদার স্থানে পরিণত করবে। আবু দাউদের 3236 নম্বর হাদিস। তো কবর জিয়ারত মহিলাদের জন্য হারাম, এই ফতোয়াটি হচ্ছে সালাফি ওলামাদের। তবে সালাফি ওলামাদের মধ্যে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে মহিলারা যদি কবর জিয়ারত মাঝে মধ্যে যায়, যেমন বলেছেন যে একবার ঘনিষ্ঠ ব্যক্তির কবর দেখতে যায়, তাহলে জায়েজ আছে ইনশাল্লাহ। বেশি বেশি যাওয়া জায়েজ নয়। দুই হাদিসের সমন্বয় করলে বেশি বেশি জিয়ারতকারীদের উপর লানত রয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে হাদিস, যেটা প্রসিদ্ধ হাদিস। সুতরাং মাঝে মধ্যে যদি জিয়ারত করতে যায় বা একবার দুইবার যায় তো অসুবিধা নেই। তাতে বেশ কিছু শর্ত লাগেছে ওলামারা। তার একটি হচ্ছে যে মহিলাদের অন্তরটা বেশি নরম, সেখানে গিয়ে কান্নাকাটি শুরু না করে দেয়, আর সেখানে গিয়ে যেন শিরক বিদাত না করে। মহিলাদের দ্বারা শিরক বিদাত বেশি হয়, আর মহিলারা অন্তর নরম হওয়ার কারণে কান্নাকাটিতে ভেঙে পড়ে। এইসব থেকে যদি মুক্ত থাকতে পারে আর আপনজন হয় তো একবার দুবার যেতে পারে। এই মর্মে দলিল পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছিলেন, যেটি সহিহ মুসলিমের 974 নম্বর হাদিস। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, কাইফা আকুল লাহুম ইয়া রাসূলাল্লাহ, আমি কবর জিয়ারত করলে কেমন করে বলবো? কুলি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। যারা হারাম বলেছে তারা বলছেন যে অনিচ্ছাকৃত উদ্দেশ্য করে জিয়ারত করতে যাবে না, তবে কবর বা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলে এই দোয়াটি পড়বে। যাই হোক, বেঁচে থাকা ভালো, তবে একবার দুইবার বছরে বা অথবা কখনো যদি যাই আর আপনজন হয় আর ফিতনার আশঙ্কা না থাকে, দিন দুনিয়ার ফিতনা, তাহলে অসুবিধা নাই, ইনশাআল্লাহ যেতে পারে। আল্লাহু আ'লাম।